আবাস যোজনায় কাটমানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের ভিরিঙ্গির বাসিন্দা খোকন প্রামাণিকের অভিযোগ, 2022 সালে তিনি আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুধীর বাউরির সাথে যোগাযোগ করেন। তৃণমূল নেতা সুধীর বাউরি তাকে আবাস যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 35,000 টাকা চান এবং তার পুরনো মাটির বাড়ি ভেঙে দিতে বলে। সে মতো খোকন প্রামাণিক তার পুরনো মাটির বাড়িটি ভেঙে ফেলে, একটি ভাড়া বাড়িতে ওঠেন এবং ধার দেনা করে 3 দফায় 35,000 টাকা তুলে দেন তৃণমূল নেতা সুধীর বাউরির হাতে। পরবর্তীকালে 2022 থেকে 2025 সাল কেটে যায়, কিন্তু আবাস যোজনার বাড়ি পায়নি খোকন প্রামাণিক। তিনি জানান, আবাস যোজনার জন্য তার যা নথিপত্র ও আবেদনপত্র লাগবে তাও তিনি তৃণমূল নেতা সুধীর বাউরিকে জমা দিয়েছিলেন, কিন্তু পরে তিনি দুর্গাপুর নগর নিগমে খোঁজ নিতে গিয়ে দেখেন তার কোনো আবেদনপত্র সেখানে জমা পড়েনি এবং আবাসের তালিকায় তার নাম নেই। এ বিষয়ে তিনি তৃণমূল নেতা সুধীর বাউরির নামে আসানসোল দুর্গাপুর পুলিশকে মেল মারফত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি তাকে সেই 35,000 টাকা ফিরিয়ে দেওয়া হোক এবং সঠিক নথিপত্র দেখে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হোক। সমস্যা হয়েছে বাড়িটার জন্য। আমাদের এখানে পাড়ার যে ছেলেরা পার্টির কাজ করতো তাদের দিকে আমি ধরলাম যে ভাই আমারও বাড়িটা তাহলে করে দে। সরকার দিয়ে যে বাড়িটা দিচ্ছে সেই বাড়ি, আমার বাড়িটা থাকার মতো ছিল না। বলে ঠিক আছে হয়ে যাবে, টাইম তো খুব কম। সুধীর বাউরি কি করে? ও পার্টির কাজই করতো, কোন পার্টি? আমাদের রানিং পার্টি তৃণমূলের। তারপরে বললো যে 35,000 টাকা লাগবে তোমার, হ্যাঁ, আর তোমার সঙ্গে আমি বললাম 35,000 টাকাটা কীভাবে দেবো, কেন? তো বলছে ওটা এগ্রিমেন্ট করে নাও, যা কাজ হবে সমস্ত কাজটা আমরাই করব, হ্যাঁ, কন্ট্রাক্টরকে নিয়ে আসবো, কন্ট্রাক্টরের সঙ্গে তোমার এগ্রিমেন্ট করে দেবো। ঠিক আছে। যে ওরা 20 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসলো, এসে আমার সব লেখালেখি করলো। আমি তো টাকা দিয়ে দিলাম, ফার্স্টে 10,000 টাকা দিলাম, তার 3-4 দিন পর 25,000 টাকা দেওয়া হলো। 35,000 এটা ও বললো যে 35,000 টাকা লাগবে, 35,000 টাকা দিলে তোমার বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, যা কিছু করার আমি বললাম যে ওয়ার্ক অর্ডার, বলে সেসব আমাদের দায়িত্ব, তুমি টাকা দাও আর ঘরটা ক্লিয়ার করো যত তাড়াতাড়ি। ঘর ভাঙলাম তো বলছে সব এখান দিয়ে পুরো ক্লিয়ার করে দাও, গ্রাউন্ড করে দাও। আমি আবার ভ্যান হাবি জাবি করে কোনো রকম, এখানে তো ট্র্যাক্টর ঢুকে না, করে কোনো রকম রাবিশ ফাবিশ সব ক্লিয়ার করালাম। হ্যাঁ, বিরাট সমস্যা। এবার আজ হবে কাল হবে, ফোনেই ধরে না। আমি 2022 দিয়ে ঘুরছি। ঘর ভাড়াতে ছিলাম, ভাড়ার পর দিয়ে যখন ওইখানে আর আমার হচ্ছিল না, ভাড়া দিতে পারছিলাম না, তখন আমারই এক বন্ধুর, মানে আমার ছেলের বন্ধু, সে ফ্ল্যাট নিয়েছে। তার ফ্ল্যাটে আমরা এখন বসবাস করছি। তারা এখন দুবাইয়ে থাকে। বললাম যে আমার নাম, আমার ভেঙ্গে যে আবাস যোজনা যে বাড়ি বেরিয়েছে, তো আমার নাম আছে নাকি দেখুন তো। হ্যাঁ, আমার তো বাড়ি তো ভেঙে বসে আছি। বলে কী নাম? নাম টাম দিল, ওরা সব কম্পিউটারে চেক করলো, বলে আপনার তো নামেই নেই। আর এরা বলছে হ্যাঁ নাম আছে, তুমি জানো না, সে আমাদের উপরে ছেড়ে দাও। করতে করতে খালি ছুটি আর আসি আর যায়। এটা 4-5 মাস আগে। তারপরে আবার ওইখানে গেলাম, তো আমাকে বললো দেখি কি কি কাগজ। তো কাগজ দিলাম, আমি আধার কার্ড দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম। তারপর বললো আপনি এই জিনিসগুলো সব করুন। তো সব ডকুমেন্ট আমি আপনার ছুটি কোর্টে তো বুঝতেই পারছেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এখনও বাড়ি হলো না। আমি আবার গেলাম, তো বলছে দিদির নাম নেই। ম্যাডাম এনার নামেই নেই, নামেই নেই, আর টাকা নিয়ে নিয়েছে। থানায় কমপ্লেন করেছেন? না, ফার্স্ট এই আপনার আসানসোল দুর্গাপুর কমিশনারের কাছে। কার নামে কমপ্লেন করলেন? সুধীর বাউরির নামে। এটা পরশু দিন, মনে হয় 31 তারিখ। আমার টাকাটা আমি যেমন রিটার্ন পাই, আমার বাড়িটা যেমন হয়ে যায়। যদিও সম্পূর্ণ অভিযোগটি অস্বীকার করেন তৃণমূল নেতা সুধীর বাউরি এবং বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে। আমাকে কাগজপত্র উনি দিয়েছিলেন, দেওয়ার পরে আমি কর্পোরেশনে জমাও দিই। ওনার মনে হয় নাম বেরিয়েছিল। ওনার বাড়িতে যখন ছবি তুলতে এসেছিলেন তখন উনি বাড়িতে ছিলেন না, ওনাকে ফোন করা হয়েছিল। উনি বলে যে আমি শিবিরতে আছি, ব্যস্ত আছি, এখন একটা কাজে এসেছি, আমি যেতে পারবো না। আর কোনো কারণে টাকা নামটা বাদ হয়ে যায়। কন্ট্রাক্টরকে উনি টাকা দিয়েছিলেন, টাকা মোটামুটি কিছু ম্যাক্সিমাম রিটার্ন করে দিয়েছেন। আমি মিডিলম্যান ছিলাম, আমি মানুষ উপকার করতে আজকে বদনাম নিতে হচ্ছে। আমি ওয়ার্ড কনভেনার আছি তৃণমূলে কনভেনার। কোন ষড়যন্ত্র এটা কি বলে? একাংশই হবে, কারণ পদের ব্যাপার আছে একটা, আমাকে যাতে একটা বদনাম দিয়ে সর করানো যায় সেটাই চেষ্টা করছে। কাদের দিকে অভিযোগ আপনার? আমার দলেরই থাকবে পিছনে, ওনার পিছনে। ওনার টাকা তো রিটার্ন করে দিয়েছে কন্ট্রাক্টর,
আর উনি ছিলেন না, যখন ছবি তুলতে এসেছিলেন উনি ছিলেন না। আমি যোগাযোগ করে দিয়েছিলাম, আমাকে উনি কাগজ দিচ্ছিলেন, ভাই আমারটা করে ব্যবস্থা করে দেন। আমি গেছি, ডিএমসি কর্পোরেশন অলরেডি নামও এসেছিল ওনার, ছবি তুলতে এসেছিল। তারপরে কোনো কারণে ছিলেন না বলে ছবিটা হয়নি বলে ক্যান্সেল হয়ে গেছে। উনি এখন কারোর ষড়যন্ত্রে এখন এটা করছে। এটা কে আছে পেছনে, কে আছে ওনার? নাম তো বলা যাবে না, দলের কেউ আছে। এ ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি। দেখুন, আমি তো এখন আপনাদের কাছে শুনলাম যে আর 35,000 টাকার ব্যাপার যেটা বলছেন, এটা তো আমরা জানি যে যে মানে বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টে 35,000 টাকাটা জমা রাখতে হয়। তো উনি কি করে সুধীর বাউরির হাতে দিয়েছেন সেটা তো আমি জানি না ওনার জানা আছে কিনা। আর দেখুন, এটা তো সুধীর বাউরি তো এটা প্রভাতদাকেও আমি কথা বলবো, যেহেতু ওনার এই ওয়ার্ডের উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দেখাশোনা করছেন দায়িত্বে, তো সেটা কথা বলবো এবং সুধীর বাউরির সাথেও কথা বলবো। যদি এরকম হয়ে থাকে তাহলে তো সত্যি অন্যায় হয়েছে মানুষের সাথে। আর ওনার যদি সত্যি উনি যদি বাড়ি পাওয়ার যোগ্য, ওনার যদি বাড়ি মানে সেরকমই যদি ওনার আর্থিক অবস্থা খারাপ এবং বাড়ি নেই, তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এবার যে আমাদের নতুন লিস্ট হবে, যে হাউস ফর অলের যে আমাদের এবারে বাড়ি করার যে আসবে, অর্ডার আসবে, আমরা তার নামটা ওখানে দিয়ে দেবো। প্রভাতদার সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করবো। অন্যদিকে এ বিষয়ে সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছেন। আমি বলছি শুধু 19 নম্বর ওয়ার্ড নয়, দুর্গাপুরে কর্পোরেশনের অন্তর্গত যতগুলি মানুষ আজ বাড়ি পেয়েছে, আমি তদন্ত করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি। তৃণমূল কংগ্রেসের কালচার এটাই, মানুষকে প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তার টাকা ইনকাম করার কাজ তৃণমূল কংগ্রেস করছে, আর তার উত্তর মানুষ দিয়েছে। এদের লজ্জা নেই। আমরা বারবার বলেছি তৃণমূল মানেই চোর। তার প্রমাণ আজকে নয়, আজকে তো এফআইআর করেছেন। আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে, যারা আবাস যোজনার নাম করে টাকা নেবেন দল থেকে বহিষ্কার করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নারায়ণ চক্রবর্তীর কাছে জানতে চাই, এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে, তাই গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, উত্তর কে দেবে? আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, সারা দুর্গাপুর জুড়ে একজন গরিব মানুষ আবাস যোজনা যারা বাড়ি পেয়েছেন টাকা ছাড়া কেউ পায়নি। তৃণমূল কংগ্রেসের কালচার এটাই, পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন, সেই বাথরুম হোক, সেই বাড়ি আবাস যোজনা তৈরি হোক, সে অন্য কোনো কাজ হোক, কার্ড মানি ছাড়া তৃণমূল কংগ্রেস বাড়ি করে যায় না। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।